এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে যে একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,4 এবং সেটি এক্স অক্ষকে স্পর্শ করে, এরকম বৃত্তের সমীকরণ বের করতে হবে। তো এটা অনেক ইজিলি টেকনিক্যালি করা যায়। দেখো এটা অ্যাডমিশনে আসছে ঢাবিতে, এই কোশ্চেনটা তুমি চাইলে 2 সেকেন্ডে করতে পারবা। শর্টকাটে কিভাবে সেটা করা যায় সেটা আমি একটু পরে বলবো। তার আগে তুমি একটু এইদিকে দেখো, এখানে সেই বৃত্তটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করে। তো এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে তুমি একটা জিনিস মনে রাখো, দেখো এখানে আমি একটু লিখে রাখছি, তুমি একটা টেকনিক মনে রাখো, একটু খেয়াল করো এইদিকে। যখন কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করবে এবং বৃত্তটার কেন্দ্র যদি এইচ কমা কে হয়, তখন বৃত্তটার ব্যাসার্ধ কিন্তু ইনডিরেক্টলি দেওয়া থাকে। ব্যাসার্ধটা কি হবে জানো? কেন্দ্রের যে ওয়াই এর স্থানাঙ্ক বা কোটিটা, সেটাই বৃত্তের ব্যাসার্ধ হবে। আমি জানি হয়তো তুমি পুরোপুরি বুঝতে পারো না, তুমি একটু খেয়াল করো। সাপোজ আমি দুইটা অক্ষ আঁকি, ধরো দুইটা অক্ষ আঁকলাম, দেখছো? এখন ধরো আমি একটা বৃত্ত নিচ্ছি, সাপোজ এইদিকে দেখো, আমি ধরলাম যে এটা একটা বৃত্ত এবং এটা ধরো এক্স অক্ষকে স্পর্শ করে। এই যে দেখো, আমি এখান দিয়ে বসায় দিলাম, দেখো সেই এক্স অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে? তো এটার কেন্দ্রটা কোথায় থাকবে? অবশ্যই এখান থেকে একটু উপরে থাকবে, এখান দিয়ে থাকবে। এন্ড আমি ধরে নিচ্ছি যে এটার ব্যাসার্ধ, কেন্দ্রটা হচ্ছে এইচ কমা কে। এটা তো দেওয়া থাকবে, তাই না? তো দেখো আমি ধরলাম একটা বৃত্ত যেটার কেন্দ্রটা হচ্ছে এইচ কমা কে এবং বৃত্তটি এক্স অক্ষকেও স্পর্শ করছে, ঠিক আছে? তাইলে নাকি বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি বা কে একক। এটা কি বুঝাইলো? দেখো এটা বুঝাইছে, এটা কেন্দ্রটা যদি এখানে এইচ কমা কে হয়, তাকে বলতো এইচ মানে কি? এইচ মানে কি? এখান থেকে এতটুক দূরত্ব এইচ, এখান থেকে এইটুক মানে এক্স অক্ষের দিকে এইটুকুই তো এইচ, এইচ। আর এখান থেকে উপরে যেটা যায় সেটাই তো কে, তাই না? ওয়াই এর স্থানাঙ্কটাই কি কে হয় না? তাহলে একটা মজার বিষয় দেখো, এখান থেকে এইটুক দূরত্ব, নিচ থেকে এইটুক দূরত্ব, এটা কি ব্যাসার্ধ মিন করে না? দেখো এখান থেকে এইটুক দূরত্ব কি ব্যাসার্ধ হয়ে যাচ্ছে না? এন্ড আমি তো জানি যে এখান থেকে এইটুক দূরত্ব আবার কে এর স্থানাঙ্কটার সমান, মানে উপরের দিকে যেটা যায় সেটাই তো কে হবে, মানে ওয়াই এর স্থানাঙ্কটা। তার মানে দেখো, এক্স অক্ষকে যখন স্পর্শ করে তখন বৃত্তের ব্যাসার্ধটা আসলে কে এর সমান হবে, বুঝছো? এটাই আসলে বলছে, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটি বা কে একক। ঠিক তেমনি এটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে বলতো? আমি এটা থেকেই দেখাই দিচ্ছি। এই বৃত্তটায় যদি ধরো সাপোজ এখানে এই যে দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করলো, ঠিক আছে? এখন সে কিন্তু ওয়াই অক্ষকে স্পর্শ করছে। এখন ব্যাসার্ধ কি হবে বলতো? এখন ব্যাসার্ধ হচ্ছে এইটুক দূরত্ব, হচ্ছে ব্যাসার্ধ, এই যে এইটুক, এইটুক দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। এন্ড এইটুক মানে কি বলতো? এইটুক মানে কি এক্স অক্ষের স্থানাঙ্কটা না? এই যে এইটুক, এইটুক, এইটুক দূরত্ব কি এক্স না? তো এখানে এক্স এর স্থানাঙ্ক কি এইচ না? মানে প্রথম যে বিন্দুটা সেটা সেটা তো এইচ, মানে এইটুক দূরত্বই হচ্ছে এইচ। তার মানে যখন ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন ব্যাসার্ধটা হবে কেন্দ্রের বুজ বা এইচ এর সমান। তো তুমি যদি এইটুক বুঝতে পারো, ওই ম্যাথটা তুমি ইজিলি টেকনিক্যালি সলভ করতে পারবা। এই যে এখন দেখো একটু খেয়াল করো, বলছে একটা বৃত্তের কেন্দ্র দিয়ে দিছে এবং সে নাকি এক্স অক্ষকে স্পর্শ করে, বুঝছো? তো এক্স অক্ষকে স্পর্শ করে ব্যাপারটা আমি আবারও তোমাকে চিত্রের মাধ্যমে এখানে একটু দেখাই। ধরো এই যে দেখো, এটা হচ্ছে বৃত্ত, দুটো অক্ষ নিয়ে নিলাম। এন্ড ধরো এটা হচ্ছে আমার বৃত্তটা, সে এক্স অক্ষকে স্পর্শ করে, আমি ধরে নিলাম এটাই এক্স অক্ষকে স্পর্শ করলো। এন্ড কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 2,4, আমি বসায় দিচ্ছি কেন্দ্র 2,4, ঠিক আছে? এটা বসায় দিলাম। তাহলে বলো তো, এখানে এই যে উচ্চতাটা এটাই কি ব্যাসার্ধ হয়ে যাচ্ছে না? এই যে উপরের এই অংশটাই ব্যাসার্ধ, এন্ড এটার মান হচ্ছে 4। তাহলে আমি বৃত্তের সমীকরণ লিখবো কি জানো? আমি তো জানি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার লিখতে হয়, এখানে এইচ এর মান হচ্ছে 2। তাহলে দেখো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, এখানে কে মানে 4। তাহলে দেখো ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু কত লিখবা? আর স্কোয়ার লিখবা? উত্তর হচ্ছে আর স্কোয়ার লিখবো না, এখন আমি জানি ব্যাসার্ধ হচ্ছে 4। তাহলে আমি একবারে লিখে দেবো 4 স্কোয়ার। এটাই বৃত্তের সমীকরণ। এখন এটাকে একটু সিম্পলিফাই করে এখানকার একটার মতো বানাবো। তাহলে দেখো আমি একটু ক্যালকুলেশন করি। এটা a মাইনাস বি হোল স্কোয়ার, এটা ভাঙলে কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab মানে হচ্ছে 4x প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস, এখানে আবার a মাইনাস বি হোল স্কোয়ার ভাঙলে এটা হবে y স্কোয়ার মাইনাস 8y প্লাস 4 স্কোয়ার মানে 16। আর ডান পাশে 4 স্কোয়ার মানে 16, বুঝছো?
তো 16 বাদ দিয়ে দেই, তাই এটা কি হবে? এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8y, আর এখানে 16 বাদ শুধু 4 থাকবে, তাহলে দেখো প্লাস 4 ইকুয়াল টু 0। এটাই বৃত্তের সমীকরণ। এন্ড এটা কোনটা অ্যান্সার বলো তো? অবশ্যই অ্যান্সার এটা, এটাই অ্যান্সার। এখন একদম শুরুতে আমি তোমাকে বলছিলাম যে এই কোশ্চেনটা 2 সেকেন্ডে করা যাবে, সেটা কেমনে বলো তো? শর্টকাট তুমি এইভাবে চিন্তা করো, শর্টকাট টেকনিকটা একটু দেখো, অ্যাডমিশনে আসছে তো কম সময়ে করতে হবে। সেটা হচ্ছে দেখো, কেন্দ্রের স্থানাঙ্ক যখন এক্স এর স্থানাঙ্কটা 2 দিয়ে দিছে, তাহলে তোমার কি মনে হয় না যে এখান দিয়ে -4 থাকতে হবে? কারণ এখানে -4 থাকলেই কেন্দ্রটা 2 হবে, কারণ -4 কে -2 দিয়ে ভাগ করলেই কিন্তু 2 পাওয়া যায়। তার মানে দেখো এটার সাথে মিলে, আর কোনোটার সাথে মিলে? মিলে না। আরেকটা জিনিসও মনে রাখতে পারো, কেন্দ্রের স্থানাঙ্ক পজিটিভ হইলে এই জায়গায় নেগেটিভ থাকে। সিমিলারলি এখানে y এর স্থানাঙ্ক হচ্ছে 4, তাহলে এখানে 4 দুগুণে 8 থাকবে এবং নেগেটিভ থাকবে, কারণ -8 কে -2 দিয়ে ভাগ করলেই 4 পাওয়া যায়। এই দুইটা জিনিস দেখেই তো আমি বুঝতে পারি যে অ্যান্সার এটাই হবে। বুঝছো? আসলেই কিন্তু এটা 2 সেকেন্ডে সম্ভব। তো এটা যদি তুমি বুঝতে পারো, আমরা পরের কোশ্চেনটা একটু দেখি। দেখো তো এই কোশ্চেনটা কি বলছে, একটু খেয়াল করো কোশ্চেনটা। বলছে যে একটি বৃত্তের কেন্দ্র দিয়ে দিছে আগের মতো এবং এটি মূল বিন্দু দিয়ে যায়, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং অক্ষ দুইটি থেকে কি পরিমাণ অংশ ছেদ করে সেটা বের করতে হবে। তুমি কি বুঝতে পারতেছো কোশ্চেনটা আসলে কি জানতে চাইছে? আমি তোমাকে একটা চিত্রের মাধ্যমে দেখাই, তুমি পুরোপুরি বুঝে যাবা। ধরো এটাই অক্ষ নিলাম, এন্ড আমি ধরো সাপোজ একটা বৃত্ত নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ধরো এটি হচ্ছে বৃত্তটা, এন্ড সেটা ধরো বৃত্তটা এইভাবে আছে, ওকে? এই যে দেখো, এটা দিলাম কেন বলো তো এইভাবে? এই যে মজার বিষয় দেখো, বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, এই যে দেখো মূল বিন্দু দিয়ে যাচ্ছে, 0 0 বিন্দু দিয়ে, ঠিক আছে? এটা একটা। 2 নম্বরে, অক্ষ দুইটি থেকে কি পরিমাণ অংশ ছেদ করে, মানে এক্স অক্ষ থেকে এতটুক ছেদ করে, ওয়াই অক্ষ থেকে এতটুক, এগুলা বের করতে হবে, মানে এই পরিমাণটা কত, এই পরিমাণটা কত। তো এটা আমি কেমনে বের করব বলতো? আমার শুধুমাত্র একটা ইকুয়েশন দরকার বৃত্তের, তারপর আমি এটা করতে পারবো। তো একটা বৃত্তের ইকুয়েশন বের করতে আমি তোমাকে বলছি দুইটা জিনিস মনে রাখবা, কেন্দ্র রাখবে এবং ব্যাসার্ধ রাখবে। অলরেডি আমাকে কেন্দ্র দিয়ে দিছে। কেন্দ্রটা হচ্ছে ধরো এখান দিয়ে ধরি, সেটা হচ্ছে 4, -5, ওকে, 4, -5, এটা কেন্দ্র। এখন আমার শুধু ব্যাসার্ধ লাগবে, ঠিক আছে? তো ব্যাসার্ধ কেমনে বের করবে? এই যে মূল বিন্দু তো দেওয়া আছে, বলছে এটা মূল বিন্দু দিয়ে যায়, তাহলে এইটুক দূরত্বই তো ব্যাসার্ধ, ঠিক আছে? মানে এই বিন্দুটা এবং 0 0 বিন্দুর দূরত্বটাই ব্যাসার্ধ। তাহলে আমি লিখে দেই, আর সমান হবে, আর সমান একটা রুট দিয়ে দিচ্ছি, এন্ড জানো 4 থেকে 0 বিয়োগ হবে ফার্স্টে, তাহলে দেখো 4 - 0 স্কোয়ার মানে 4 স্কোয়ার, একবারে লিখলাম, প্লাস এখানে হচ্ছে -5, সেখান থেকে 0 বিয়োগ করলে -5ই থাকবে, -5 স্কোয়ার, এন্ড আলটিমেটলি 4 স্কোয়ার 5 স্কোয়ার মানে 16 25 √41, এটা হয়ে যাচ্ছে, বুঝছো? এন্ড √41, আমি অলরেডি ব্যাসার্ধ পেয়ে গেছি। এখন বৃত্তের সমীকরণ বের করব। তো বৃত্তের সমীকরণ কেমনে বের করে? ফার্স্টে কেন্দ্রটা বিয়োগ করো, ধরো লিখবা x মাইনাস h মানে এখানে 4, তাহলে x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার, k মানে এখানে -5, এটা বিয়োগ করতে গেলে +5 হয়ে যাবে, তাহলে y প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার। এখানে r এর মান কত? √41, এটা স্কোয়ার করলে রুট চলে যাবে, জাস্ট 41 হবে। দেখো এইটাই বৃত্তের সমীকরণ, অলরেডি পেয়ে গেছি। এখন এটাকে একটু ভাঙতে হবে, আদর্শ ফরম্যাটে নিতে হবে, তাইলে আমি অক্ষদ্বয় দ্বারা ছেদকৃত অংশটা বের করতে পারবো। তো একটু ভেঙে লিখি, একটু দেখো, এটা ভাঙলে x স্কোয়ার মাইনাস 2ab মানে 8x প্লাস b স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 16 প্লাস y স্কোয়ার প্লাস 2ab করলে এটা 10y হবে, প্লাস b স্কোয়ার মানে 25 ইকুয়াল টু 41। ঠিক আছে? তাইলে কি হবে? বৃত্তের সমীকরণটা হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 8x প্লাস 10y। এখন এখানে দেখো সংখ্যা হচ্ছে 16 25 41, 16 এবং 25 41, আবার ডান পাশেও 41 আছে, তাহলে 41 41 বাদ হয়ে কিছুই থাকবে না, মানে 0, কিছুই লেখা লাগবে না, মানে ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার। এটাই বৃত্তের সমীকরণ।
এটা কেন করলাম বলতো? কারণ আমি এক্স অক্ষের খণ্ডিত অংশ এবং ওয়াই অক্ষের খণ্ডিত অংশটা বের করব। তা আমরা কিন্তু এতদিনে জানি এক্স অক্ষের খণ্ডিত অংশটা কতটুক হয় বলতো? এখান দিয়ে দেখাচ্ছি, এই যে আমরা কিন্তু ফর্মুলা জানি এক্স অক্ষের খণ্ডিত অংশ 2√, আগের ক্লাসে শিখছি g² - c, এটাই ফর্মুলা ছিল। তাকে জাস্ট মান বসায় দিব, 2 এর 2 হবে, রুটের রুট দিলাম। তুমি এখান থেকে দেখা বলতো জি মানে কত, অথবা কেন্দ্রটা বসায় দিলেও হবে। জি মানে এখানে বোঝা যাচ্ছে জির মানটা -4, আর 4 লিখলেও হবে, কারণ স্কোয়ার করলে তো আর নেগেটিভ থাকে না, তাই না? মানে তুমি 4 স্কোয়ার লিখলেও হবে, জি স্কোয়ারের জায়গায় -4 স্কোয়ার লিখলেও হবে, 4 স্কোয়ার লিখলেও হবে। আমি লিখলাম 4 স্কোয়ার। আর সির মান তো এখানে নাই, সি তো জিরোই, তাকে জাস্ট -0। তাকে 4 স্কোয়ার রুটের কারণে কাটা হয়ে 4, 2 ইন্টু 4 মানে এটা 8। বুঝছো? এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশ, মানে হচ্ছে আমি তোমাকে আরেকটু বলি, এই যে অংশটা, এই অংশটার পরিমাণ হচ্ছে 8। এখন ওয়াই অক্ষের খণ্ডিত অংশটাও বের করতে হবে, সেই ফর্মুলাও আমি জানি। সেই ফর্মুলাটা কত এখান দিয়ে দেখাচ্ছি। আমি জানি 2√f² - c, এখানে তো সির মান 0, তাও লিখতেছি। দেখো এখানে এফ এর মান অবশ্যই 5 আসবে, কারণ 2 ইন্টু 5 ইন্টু ওয়াই মানে 2fy, এফ এর মান 5। তাহলে দেখো 2 ইন্টু √5² মানে কত, 5 হয়ে যায়, সি তো জিরোই, তাহলে 5 দুগুণে 10 হবে অ্যান্সার। এই যে স্কোয়ার রুট কাইটা 2 ইন্টু 5 মানে 5 দুগুণে 10, তার মানে এই যে অংশটা এটা 10, মানে এইটুক হচ্ছে 10। দুইটাই বের করলাম। তো এই কোশ্চেনটা দেখো খুবই মজার কোশ্চেন। তুমি জাস্ট একটু খেয়াল করো, কোশ্চেনটা তুমি যদি শুরুতে পড়তে যাও তোমার কাছে অনেক জটিল লাগতে পারে। তুমি জাস্ট একটু খেয়াল করো কিভাবে তুমি এটা ইজিলি সলভ করবা, অথবা যে কোনো কোশ্চেন তুমি কেমনে ইজিলি ধরতে পারবা, একটু খেয়াল করো। তোমাকে বলছে যে তুমি শেষের দিকে তাকাও, বলছে যে এ বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো যখনই তোমাকে বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তো তুমি তো জানো যে বৃত্তের সমীকরণ বের করতে গেলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে কেন্দ্র এবং ব্যাসার্ধ। তা আপাতত তুমি খেয়াল করো, আমি ধরো একটা বৃত্ত নিয়ে নিচ্ছি, ধরো এটি হচ্ছে বৃত্ত, এটা সমীকরণটা বের করব, তাই তো? এখন দেখো আমি হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র এবং ব্যাসার্ধ খুঁজবো, ঠিক আছে? মানে সেটার জন্যই বাকি সবকিছু আমি পরে করব, যখন যেটা লাগে আমি সেটা নিয়ে নেব। তো বলছে যে এই বৃত্তটা হচ্ছে সি কেন্দ্র বিশিষ্ট। তো অলরেডি দেখো তোমাকে কেন্দ্র আসলে দিয়ে দিছে, এই যে দেখো কেন্দ্রটা হচ্ছে এটা। তাই দেখো আমি কেন্দ্রটা বসায় দিচ্ছি, কেন্দ্রটা হচ্ছে -2, এটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে? এটাই কেন্দ্র। তা আমি যখন কেন্দ্রটা পেয়ে গেছি, এখন আমার শুধু ব্যাসার্ধ দরকার, যেহেতু বৃত্তের সমীকরণ নির্ণয় করব। তো ব্যাসার্ধ কিভাবে বের করব একটু খেয়াল করো। বলছে যে আমি যে বৃত্তের সমীকরণটা বের করব সেটার কেন্দ্র সি এবং সেটা এ বিন্দুগামী, মানে বৃত্তটা এ বিন্দুগামী। তাকে ধরো সাপোজ এই বিন্দুটা এখানে আছে, যেহেতু এ বিন্দুগামী, এন্ড এই বিন্দুটা হচ্ছে a, -1 দিয়ে দিছে, এই যে দেখো, ঠিক আছে? এখন এইটুক দূরত্বই তো ব্যাসার্ধ, তাই না? মানে আমি এখন ব্যাসার্ধ বের করতে পারবো, ঠিক আছে? তাকে তুমি বলতে পারো যে ভাই তাকে এগুলো এত কিছু কেন দিল। এটাই হলো কাহিনী। দেখো তুমি দেখো এই বিন্দুটার মধ্যে কিন্তু ঝামেলা আছে। এই বিন্দুর মধ্যে দেখো এক্স এর স্থানাঙ্কটা কিন্তু এ, মানে সরাসরি কোনো মান দেওয়া নাই। তার মানে তোমার এটা বের করতে হবে। তো একদম শুরুতেই যদি তুমি মুখস্থ ম্যাথ করা শুরু করতে, এটা দেখে ভয় পেয়ে যেতা। বরং আমি আমার মতো করতেছি, আমি যখন যেটা লাগে সেটা ধীরে ধীরে বের করতেছি। আমি এখন গিয়ে বুঝলাম যে এর মানটা বের করতে হবে। আন্তাজে আমি এর মান বের করার চেষ্টা করব না, আমার যখন দরকার তখন বের করব। মানে এর মানটা আমি পুরোপুরি জানলে, এই বিন্দুটা পুরোপুরি জানবো, দেন ব্যাসার্ধ বের করতে পারবো। তো এর মান আমি কেমনে বের করব? তো সেটার জন্যই দেখো বলছে যে এ বি সি তিনটা বিন্দু, এবং এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা 1। তার মানে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব, সেটাকে 1 ধরবো, ধরলে এর মানটা চলে আসবে। তো দেখো আমি ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করে বলো তো? এই যে দেখো ক্ষেত্রফল ধরো এটা ধরলাম, সেটা ফার্স্ট একটা হাফ দিতে হয়, মডুলাস সাইন দিতে হয়, তারপর বিন্দুগুলা লিখতে হয়, এগুলো আমরা সরল রেখায় শিখছি। তাহলে ফার্স্টে দেখো এ, এখানে দেখো -1, এখানে দেখো দ্বিতীয় বিন্দুটা 0, এখানে দেখো -2, এখানে তৃতীয় বিন্দুটা -2, -4। এরপরে প্রথম বিন্দুটা আরেকবার লিখতে হবে, বুঝছো? তাহলে প্রথম বিন্দুটা হচ্ছে এ, এটা 9, 10ও ছিল।
এইভাবে হচ্ছে আমি ক্ষেত্রফলটা লিখবো। তাহলে ক্ষেত্রফলটা বের করে ফেলি। হাফ ফার্স্টে গুণ করো। এটা গুণ করলে কত হবে? a ইন্টু মাইনাস টু, তাহলে কি হবে? মাইনাস টু এ। তারপর জিরো দিয়ে গুণ করলে এটা তো বাদ, এটা লেখার দরকার নাই, বুঝছো? এটা বাদ। আর মাইনাস টু এবং মাইনাস ওয়ান গুণ করলে কি হবে? মাইনাস মাইনাস প্লাস টু হয়ে যাবে। এইবার দেখো, এটা গুণ করলে বাদ জিরো, এটা গুণ করলে মাইনাস টু গুণ করলে পজিটিভ ফোর, এন্ড সেটা বিয়োগ করতে হবে, তাহলে লেখো মাইনাস ফোর। এরপরে এই দিক থেকে এটা গুণ করলে মাইনাস ফোর এ, কিন্তু বিয়োগ করতে গিয়ে সেটা প্লাস ফোর এ হবে, বুঝছো? তাহলে ওভারঅল জিনিসটা কি দাঁড়াইলো বলতো? হাফ, তারপরে হচ্ছে ফোর এ থেকে টু এ বিয়োগ চলে গিয়ে জাস্ট টু এ থাকবে। আর এখানে দুই থেকে চার বিয়োগ হয়ে মাইনাস টু হবে। এটাই কিন্তু ক্ষেত্রফল, এন্ড এই ক্ষেত্রফলটা বলে দিছে এটা হচ্ছে ওয়ান। তাহলে তুমি এটা কি ইকুয়াল টু ওয়ান ধরো, বুঝছো? এটা ইকুয়াল টু ওয়ান ধরলাম, তাহলে এটা সলভ করলে আমি এর মান পাবো। কেমনে পাবো? দুই ওই পাশে পাঠিয়ে দাও, একের সাথে দুই গুণ করলে দুই হবে। তাহলে টু এ মাইনাস টু সমান হচ্ছে টু। দুই ওই পাশে যোগ হয়ে গেলে টু এ ইকুয়াল টু, এই দুইটা এই পাশে গিয়ে দুই দুই যোগ হয়ে কত হবে? চার। এই টু এই পাশে ভাগ করে দিলে কি হবে? এ সমান কত হবে? এ সমান হবে চার ভাগ দুই মানে দুই। দেখো আমি এর মান পেয়ে গেছি। এখন কিন্তু আমি পুরাপুরি এই বিন্দুটা জানি। এই যে আরেকটা আপডেট করে দিচ্ছি, আমি লিখবো এই বিন্দুটা হচ্ছে টু কমা মাইনাস ওয়ান। ঠিক আছে? এখন এই ম্যাথটাকে আমার করে দিতে হবে? করে দেওয়া লাগবে না, আমি যেহেতু এর মানটা পেয়ে গেছি, বিন্দুটা আমি জানি, আবার কেন্দ্র জানি। এখন এই দূরত্বটা বের করব, দূরত্বটাই হবে ব্যাসার্ধ। আবার আমি কেন্দ্রের স্থানাঙ্ক জানি। তাই কেন্দ্র ব্যাসার্ধ দুইটাই যখন জানি, তখন বৃত্তের সমীকরণ কেমনে লিখতে হয় বাবা? তো ধরো একটা বৃত্তের কেন্দ্র যদি এইচ কম, আচ্ছা আমি লিখে দিচ্ছি সরাসরি, একটু এক লাইন লিখে দিচ্ছি। আমি লিখবো বৃত্তের ইকুয়েশনটা, ধরো ইকুয়েশনটা হবে সরাসরি এক্স মাইনাস এইচ। এইচ মানে কেন্দ্রের এইটা, তাকে মাইনাস টু বিয়োগ করতে গিয়ে প্লাস টু হবে, হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে। এখানে কে এর মান হচ্ছে মাইনাস ফোর, এটা বিয়োগ করতে গিয়ে প্লাস হবে, ওয়াই প্লাস ফোর হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে? আর স্কোয়ার। ঠিক আছে? এখন আর কই থেকে আসবে? এইটুক দূরত্ব তুমি নিজে বের করবা, করে এখানে বসায় দিবা, এটাই অ্যান্সার। এটা তোমার বাড়ির কাজ থাকবে, এটা তুমি নিজে সলভ করে আমার ফেসবুক গ্রুপে আপলোড করে দিবা, আমি নিজে চেক করব। তো এটা যদি বুঝতে পারি, আমরা আজকের দিনের শেষ কোশ্চেনটা এখন সলভ করব। এটাই আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন, এবং এটা খুবই ইজি। খেয়াল করো, এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে, তাহলে কি বের করতে বলছে? তাহলে বলছে যে স্পর্শ করে এবং ওয়াই অক্ষকে এ এবং বি বিন্দুতে ছেদ করে। তাহলে বলছে এ এবং বি বিন্দু স্থানাঙ্ক বের করো। কি বলছে কিছু বুঝছো? কিছুই আমি নিজেও বুঝি নাই। দেখো আমি একটা চিত্র আঁকবো, দেখো একটা চিত্র আঁকি, ঠিক আছে? চিত্র আঁকলে দেখবা এমনি বুঝে যাবো। এই যে দেখো, একটা বৃত্ত নিয়ে নেই, ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, ওকে? এখন এই বৃত্তটা হচ্ছে টু জিরো বিন্দুতে স্পর্শ করবে, আবার ওয়াই অক্ষকে এ বি বিন্দুতে ছেদ করবে, ওকে? এটা আমি কেমনে বসাবো দেখো। ধরো এই যে বৃত্তটা টু কমা জিরো বিন্দুতে স্পর্শ করায় দেই। এই যে দেখো, এটাই হচ্ছে বৃত্তটা, ঠিক আছে? আচ্ছা পুরো জিনিসটা একটু সরায় রাখি। হ্যাঁ, ওকে, অক্ষটা নিলাম। এই যে দেখো, এখন বৃত্তটা এই যে টু কমা জিরো বিন্দুতে স্পর্শ করে, আমি ধরে নিচ্ছি এই বিন্দুটা হচ্ছে টু কমা জিরো, ঠিক আছে? এবং এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে টু কমা মাইনাস থ্রি, ওকে? আমি কেন্দ্র দিয়ে দিই, টু কমা মাইনাস থ্রি, কেন্দ্র দিলাম। এইবার বৃত্তটা হচ্ছে ওয়াই অক্ষকে এ এবং বি বিন্দুতে ছেদ করে। এই যে দেখো ওয়াই অক্ষ কোনটা? এইটা। এই যে দেখো দুইটা বিন্দুটা আসলেই তো ছেদ করছে, তাহলে এই বিন্দুটাকে আমি এ ধরি, আর এই বিন্দুটাকে আমি বি ধরি, বুঝছো? এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু। দেখো ওয়াই অক্ষ কি এ এবং বি বিন্দুতে ছেদ করছে, তোমার কাছে এ এবং বি বিন্দুর স্থানাঙ্কটা জানতে চাইছে। মানে তোমার কাছে কিন্তু বৃত্তের সমীকরণটা জানতে চায় না, বরং এ এবং বি বিন্দু জানতে চাইছে। এখন মজার বিষয় হইলো, এ এবং বি বিন্দু বের করতে হলে বৃত্তের সমীকরণটা লাগবে, বুঝছো? কেন লাগবে সেটা একটু পরে বলবো, আপাতত তুমি বৃত্তের সমীকরণ বের করো। তো কেমনে বের করবো? এটাও খুবই ইজি।
একটা বৃত্তের সমীকরণ তো একদম ইজি, এক্স মাইনাস, যেহেতু কেন্দ্র দেওয়া আছে তাহলে দেখো এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই, ওয়াই কোথায়, ওকে ওয়াই লেখো, মাইনাস কে হোল স্কোয়ার, কে মানে মাইনাস থ্রি, সেটা বিয়োগ করতে গিয়ে প্লাস হবে, তাহলে ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে, আর স্কোয়ার মানে ব্যাসার্ধ স্কোয়ার। এন্ড মজার বিষয় হলো বৃত্তটা যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে, ব্যাসার্ধ কিন্তু একদমই ইজি। এই যে দেখো এইটুকু উচ্চতায় কি ব্যাসার্ধ না? তো এইটুকু উচ্চতা মানে কি, ওয়াই এর স্থানাঙ্কটাই তো উচ্চতা, ওয়াই এর স্থানাঙ্ক এখানে কত, থ্রি বা মাইনাস থ্রি। এখন ব্যাসার্ধ তো জীবনও নেগেটিভ হয় না, অ্যাকচুয়ালি চিত্রটা নিচের দিকে হবে এটা বুঝাইছে, কিন্তু কোনো সমস্যা নাই, বুঝছো? আমি জাস্ট বোঝানোর জন্য উপরে দিছি। তুমি জাস্ট এখানে দূরত্বর কথা যখন চিন্তা করবা, স্থানাঙ্ক নেগেটিভ কিন্তু দূরত্ব তো পজিটিভ, তাহলে এখানে লিখবা থ্রি স্কোয়ার, এটাই বৃত্তের সমীকরণ। বুঝা গেছে? তো হয়ে গেছে, ম্যাথ শেষ। এখন এ এবং বি বিন্দু কেমনে বের করব, এটা আমি এখনই করব, এক সেকেন্ডে। কেমনে, এইদিকে দেখো, ওয়াই অক্ষের যে দুইটা বিন্দু, তোমার কি মনে হয় না ওয়াই অক্ষে কার মানটা শূন্য হয় বলো তো? ওয়াই অক্ষে আজীবন এক্স এর মান শূন্য হয়, তুমি কি জানো এটা? তার মানে তুমি যদি বিন্দু বের করতে চাও, এই সমীকরণটাতে, বৃত্তের সমীকরণটাতে ওয়াই এর মান শূন্য বসাইলেই তুমি এই দুইটা বিন্দু পেয়ে যাবা, কারণ ওয়াই এর মান শূন্য এই দুই জায়গাতে, আর কোথাও কি পসিবল? পসিবল না। এই সমীকরণে ওয়াই এর মানটা, সরি মানে এটা ওয়াই অক্ষের উপর আছে না, ওয়াই অক্ষ হচ্ছে এক্স এর মানটা শূন্য হয়, আমি এক্স এর মানটা জিরো বসায় দিব, আমি মান পেয়ে যাব। তাহলে আমি এখনই শুরু করতেছি, এই যে দেখো, এক্স এর মান জিরো বসায় দিব, তাই এটা বাদ, জাস্ট মাইনাস টু স্কোয়ার থাকবে, মাইনাস টু স্কোয়ার মানে ফোর, প্লাস ওয়াই প্লাস থ্রি স্কোয়ার, এটা ভেঙে দেই, ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই মানে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে নাইন ইকুয়াল টু থ্রি স্কোয়ার মানে নাইন, দুই পাশ থেকে নাইন নাইন বাদ দিয়ে দিব, তাহলে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই, দুই পাশে নাইন বাদ গিয়ে শুধু ফোর থাকবে ইকুয়াল টু জিরো। এই যে নাইন নাইন বাদ, ওয়াই স্কোয়ার সিক্স ওয়াই প্লাস ফোর, এটাই। তো এটা কি একটা দ্বিঘাতী সমীকরণ আসছে, এখন এটা সলভ করলে তো আমি দুইটা বিন্দু পেয়ে যাব। আচ্ছা এটা আমি সলভ করে দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। আমি এটা কেমনে সলভ করব, সরাসরি ওই যে একটা নাইন টেনের একটা ফর্মুলা শিখছি, ওইটা দিয়ে করে ফেলি। নিচে হয় কত, টু এ, তাহলে টু ইন্টু এর মান কত এখানে, মানে এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফরম্যাটে আছে, এখানে এর মান হচ্ছে ওয়ান, মাইনাস বি বসাইতে হয়, এখানে বি এর মান কত, অবশ্যই সিক্স, প্লাস মাইনাস দিব, তারপর বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মানে কত, সিক্স স্কোয়ার মানে ছত্রিশ, মাইনাস ফোর, এর মান ওয়ান, সির মান কত, ফোর, এই যে সির মান ফোর, তাই ওভারঅল দেখো তো কত আসে, নিচে টু, মাইনাস সিক্স, প্লাস মাইনাস ছত্রিশ, ছত্রিশ থেকে চার চার ষোলো বাদ গেলে রুট ওভার টোয়েন্টি হচ্ছে। ঠিক আছে, এখন এটা আর একটু সিম্পলিফাই করতে পারো, যেমন এই যে আমি আর একটু লিখি টু, এখানে মাইনাস সিক্স প্লাস মাইনাস রুট ওভার টোয়েন্টি মানে কি, ফোর ইন্টু ফাইভ মানে কি বিশ না, এন্ড রুট ফোর মানে কি টু, আর রুট ফাইভ থেকে যাবে, তাই এটাকে তুমি একবারে লিখতে পারো টু রুট ফাইভ। বুঝছো এটা করলাম কেন, এখন এই যে দুই দিয়ে সবাইকে ভাগ করা যাবে, এই যে লাইনটা আমি এখান দিয়ে লিখে দিচ্ছি, দুই দিয়ে ভাগ করে মাইনাস সিক্স কে দুই দিয়ে ভাগ করে থাকবে মাইনাস থ্রি, প্লাস মাইনাস টু টু বাদ, জাস্ট রুট ওভার ফাইভ থাকবে। দেখো এখানে কি দুইটা বিন্দু পেয়ে গেছি না, তার মানে এ বিন্দু বি বিন্দু দুইটাই আমি জানি। এই যে আমি বিন্দুগুলো কেমনে লিখবো, এখানে তো এক্স এর মান জিরো হয়, তাহলে আমি এই বিন্দুটা লিখতে পারি এ সমান হবে জিরো কমা, একটা বিন্দু নাও এখান থেকে, ওয়াই এর একটা মান নাও, তাহলে জিরো কমা আমি লিখবো মাইনাস, জিরো কমা কত লিখবো বলো তো, এই যে জিরো কমা ধরো মাইনাস থ্রি প্লাস রুট ফাইভ, এটা একটা বিন্দু। তাহলে বি বিন্দুটা কি হবে বলতো, বি বিন্দুটা হবে বি, জিরো হবে এক্স এর স্থানাঙ্ক, আর ওয়াইটা হচ্ছে অন্যটা লিখে দাও, তাহলে ওয়াই হবে মাইনাস থ্রি মাইনাস রুট ফাইভ, এই যে দুইটা বিন্দু পেয়ে গেলাম। আমার ক্যালকুলেশন হয়তো ভুল থাকতে পারে, তুমি ক্যালকুলেশন চেক করে নিবা, তবে এইভাবেই করতে হবে, বুঝছো, এটাই টেকনিক। এন্ড আমি দুইটা বিন্দু পেয়ে গেছি। তো এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। আমরা নেক্সট ক্লাসে আরো সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।